হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডেলা বাই ইফাত। আজকে আপনাদের জন্য একটি দারুণ মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটির নাম হচ্ছে অ্যারাবিয়ান ব্রেড পুডিং। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই প্রস্তুত প্রণালীটি। প্রথমে আমরা এখানে নিব দুধ 2 কাপ, এবং এই 2 কাপ দুধের সাথে আমরা এখানে ক্যারামেল মিক্স যে প্যাকেটটা পাওয়া যায় সুপার মার্কেটে, সেই ক্যারামেল মিক্সের একটা প্যাকেট আমরা নিয়ে এসেছি। সেই প্যাকেটের ভেতরে দুটো জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে ক্যারামেল সস আর একটা হচ্ছে পাউডার। আমাদের শুধু লাগবে পাউডার, সসটি কিন্তু আমাদের লাগবে না। এই পাউডারটি আমরা দুধের সাথে মিক্স করে দিব। এরপর আমরা এটিকে একটি স্প্যাচুলা অথবা চামচ, আপনার হাতের কাছে যেটিই থাকে ওটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবেন। এই পর্যায়ে চুলার হিটটা অন করে দিব। অন করে আমরা মিডিয়াম আঁচে এই দুধের মিশ্রণটাকে জাল করব। হালকা একটু গরম হওয়ার পর আমরা এখানে 3 টেবিল স্পুন কনডেন্স মিল্ক এখানে অ্যাড করে দিব। এরপর আবারও একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন আমরা অপেক্ষা করব যাতে আমাদের এই পুরো মিশ্রণটিতে একটি বলক চলে আসে। বলক আসা পর্যন্ত আমরা ওয়েট করব। বলক আসার পরপরই আমরা চুলার হিটটা অফ করে দেব। এই পর্যায়ে যদি আপনার দুধে বলক না আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে প্যাকেটটা ইউজ করেছি ক্রিম ক্যারামেলের, সেই প্যাকেটেরটা কিন্তু অ্যাক্টিভ হবে না। ওইটা অ্যাক্টিভ করার জন্য অবশ্যই দুধে বলক আসতে হবে। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন আমার দুধে কিন্তু অলরেডি বলক চলে এসেছে। আমি এই পর্যায়ে চুলার হিটটা অফ করে এটিকে এক সাইডে রেখে দেব। এখন আমাদের লাগবে ডানো ক্রিম 80 গ্রাম এবং কনডেন্স মিল্ক 70 গ্রাম। এই দুটো একসাথে আমরা চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে মিক্স করে নিব। আপনারা এই জায়গায় ডানো ক্রিম যদি হাতের কাছে না থাকে, সেই ক্ষেত্রে আপনারা নেসলে যে কৌটার ক্রিম পাওয়া যায় না, সেই ক্রিমটা ইউজ করতে পারবেন। তো আমার মিক্স করাটা শেষ। এখন আমরা ফাইনাল প্রিপারেশনে যাব। এখন একটি সার্ভিং ডিশ নিয়েছি। আমি এখানে মিডিয়াম সাইজের ব্রেড নিয়েছি। ব্রেড একটা পিসকে আমি দুটো স্লাইস করে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে স্লাইসটা করেছি। স্লাইস করে আমি এখন একটি সার্ভিং ডিশে খুব সুন্দর করে এটিকে সাজিয়ে দিচ্ছি। এরপর আমরা যেটা করব, আমরা যে ডানো ক্রিম আর কনডেন্স মিল্কের যে মিক্সচারটা করে রেখেছিলাম, সেখান থেকে অল্প কিছু মিক্সচার এখানে ব্রেডের উপরে স্প্রেড করে দিব, যাতে এটা খেতে আরও খুব সুস্বাদু লাগে। মিশ্রণটি দিয়ে আমি খুব ভালো করে চামচ দিয়ে স্প্রেড করে দিব, যাতে ব্রেডের ভেতরে সোক হয়ে যায় জিনিসটা। এরপর 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর আমাদের যে জাল করা দুধের মিশ্রণ ছিল, সেটি আমরা এটির উপরে ঢেলে দেব। এরপর আমরা এটিকে 20 থেকে 30 মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে সেট করে নেব। 30 মিনিট পর আমাদের এই পুডিংটি একদম সেট হয়ে গিয়েছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এরপর আমাদের যে ডানো ক্রিম আর কনডেন্স মিল্কের বাকি মিক্সচারটা ছিল, সেখান থেকে আরও কিছু মিক্সচার নিয়ে খুব ভালো পরিমাণে মিক্সচারটা নিতে হবে। নিয়ে জাস্ট উপরে আমরা স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী স্প্রেড করে দিব।
এখন সাজানোর জন্য আমি কিছু জাফরান এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর হচ্ছে আপনারা চাইলে যে কোনো নাটসের গুঁড়া অথবা নাটসের স্লাইস এখানে অ্যাড করতে পারেন, বাট আমি এখানে হচ্ছে পেস্তা বাদাম এবং কাজু বাদাম স্লাইস করা আমি এখানে অ্যাড করে দিব। আমার পুডিংটি অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এরপর আমি এই পুডিংয়ের মিক্সচারটিকে প্রায় 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে সেট করে নেব। এই পুডিংটি ঠান্ডা ঠান্ডা খেতে খুবই টেস্টি হয়। আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন। ট্রাই করে আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।